হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবর মতো আমি ইলিয়াস আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বর্তমানে যারা নতুন ইউটিউবার রয়েছেন, যারা নতুন ইউটিউবে কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন এরকম চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু ইউটিউবের প্রফেশনাল থাম্বনেল ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ভিডিওর থাম্বনেল যত আকর্ষণীয় হবে তত কিন্তু আপনার ভিডিওর ভিউজ আসবে, তত আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউজ বেশি বেশি জেনারেট হবে। এজন্য আপনার ইউটিউব জার্নি শুরু করার পূর্বেই কিন্তু আপনাকে থাম্বনেল নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে প্রফেশনালভাবে থাম্বনেল ডিজাইন করা শিখতে হবে, প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন। তো বর্তমানে অনেক ইউটিউবারই রয়েছেন যারা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন, প্রফেশনালভাবে ইউটিউবে কাজ করছেন, অথচ আপনার থাম্বনেল দুর্বল হওয়ার কারণে কিন্তু আপনারা ভিউজ জেনারেট করতে পারছেন না বা বেশি পরিমাণে ভিউজ বা সাবস্ক্রাইবার আনতে পারছেন না। আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন এবং আপনার পছন্দের যে কোনো ইউটিউবারের থাম্বনেলটি ডিজাইন অনুসরণ করেও সেই থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমরা এর জন্য একটি অ্যাপস ব্যবহার করব যার নাম পিক্সেল এবং এর সাথে এআই ওয়েবসাইটও ব্যবহার করব, অর্থাৎ আমরা এআই ব্যবহার করব এবং ম্যানুয়ালি কাজ করব। এই দুইটার মিক্সিং করে খুব প্রফেশনালভাবে আমরা থাম্বনেল তৈরি করব। তো একটা সেকেন্ডও দেরি না করে আমরা চলে যাই আমাদের মেইন কাজে। ধরুন যে কোনো একটি ভিডিওর টপিক আপনি সিলেক্ট করলেন, আমি ইউটিউব ওপেন করে নিলাম, এরপর আমার পছন্দের কোনো একটি ইউটিউব চ্যানেলকে আমি ফলো করলাম। ফলো করার পর এখান থেকে সেই অনুযায়ী আমি ওই চ্যানেলের ওই ভিডিওর থাম্বনেলকে একটু অনুসরণ করব, থাম্বনেলের ডিজাইন অনুসরণ করব। তো আমি একটু স্ক্রল করে আমার পছন্দের থাম্বনেলকে এখান থেকে চুজ করে নেব, যেই থাম্বনেলটি আমার পছন্দ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ছাড়াই ডুয়াল কারেন্সি কার্ড, এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির থাম্বনেল আমার পছন্দ হয়েছে এবং আমি এই ক্যাটাগরির এই ডিজাইনের একটি থাম্বনেল তৈরি করব। তো এর জন্য আমি কি করব, আমার এই যে ডিজাইনটি পছন্দ হয়েছে সেই ভিডিওর লিঙ্ক এখান থেকে কপি করে নিলাম। এরপর আমি চলে যাব গুগলে চলে আসার পর থাম্বনেল ডাউনলোড লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে আমি প্রথম ওয়েবসাইটটি ওপেন করে নিব এবং আমার সেই কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিয়ে আমি থাম্বনেলটি ডাউনলোড করে নিব এখান থেকে। তো আমার থাম্বনেল ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি একটি কাজ করব, সেটি হচ্ছে আমি জেমিনিতে চলে যাব। আমি জেমিনি ওপেন করে নিলাম। এবারে আমরা জেমিনির সাহায্যে যে থাম্বনেলটি কপি করে ডাউনলোড করলাম ওই থাম্বনেলটির ডিজাইন বা স্ট্রাকচার আমরা ব্যবহার করব। আমরা সরাসরি কোনো থাম্বনেলকে কপি করতে পারবো না, এটা কপিরাইট ইস্যু চলে আসবে, যার কারণে আমরা স্ট্রাকচার বা ক্যাটাগরি কপি করতে পারবো। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আমি কি করি, সেই অনুযায়ী আপনারা কাজ করলে খুব সহজে কিন্তু এভাবে আপনার থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ছবি জেনারেট করার যে অপশন ওটাও সিলেক্ট করে নিলাম। তো আমি এভাবে লিখে দিলাম যে সমস্ত কিছু মুছে ফেলবেন, শুধুমাত্র পেছনের ব্যাকগ্রাউন্ডটা রেখে দিবেন। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই ব্যবহার করব আমাদের থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে। অবশ্যই আমি আপনার দেওয়া ছবিটি থেকে ডান পাশের ব্যক্তি এবং সমস্ত লেখা মুছে ফেলেছি, শুধু ব্যাকগ্রাউন্ডটা রেখে দিয়েছি। তো প্রথমবারে কিন্তু সে কাজ করতে পারেনি, এখানে লেখাগুলোকে সে রেখে দিয়েছে। আমি যদি আবারও এখানে তাদেরকে বলে দিই তো তাহলে কিন্তু সে আমাকে পুরো লেখাটিও মুছে দিবে, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ড আমাকে তৈরি করে দিবে। আমার তো দেখতে শুধু ব্যাকগ্রাউন্ডটা রেখে দিয়েছি, আমাকে পুরো ব্যাকগ্রাউন্ডটা সে কপি করে দিল, পুরো ব্যাকগ্রাউন্ড সে জেনারেট করে দিল। এখান থেকে আমি খুব সহজে সেভ করে নিব ছবিটাকে। ছবিটা যদি আমাদের সেভ হয়ে যায় তো আমরা এখান থেকে এখন চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এখান থেকে অবশ্যই আমাদের ইউটিউব থাম্বনেলের যে সাইজটি রয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এজন্য আমি ইমেজ সাইজে চলে আসলাম এবং এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিলাম। আমি লেখাটিকে ডিলিট করে দিলাম। এবারে আমাদের সেই ডাউনলোড করা ইমেজটি এখানে আমরা ইনপুট করে নিব। আমাদের ইনপুট করা হয়ে গেলে আমাদের যে ভিডিও টপিক সেই ভিডিও টপিক অনুযায়ী আমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে। ধরুন আমার ভিডিও টপিক হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন কিভাবে পাবেন, তো আমি সেই অনুযায়ী এখানে লিখে দিব। তো এর জন্য আমি প্লাস অপশনে ক্লিক করলাম, তারপরে টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এবারে লিখব ফেসবুক লিখার পরে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিব। ফন্টে গিয়ে আমি যে কোনো একটি প্রফেশনাল একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আমার কাছে অনেকগুলো ফন্ট অ্যাভেলেবল রয়েছে, আপনারা গুগল থেকে অথবা আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, কিছু প্রিমিয়াম বাংলা ফন্টের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে সেই বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। এক্ষেত্রে আপনাদের থাম্বনেল তৈরিতে সেই ফন্টগুলো প্রচুর পরিমাণে কাজে আসবে।
তো আমি ফেসবুক লিখে দিলাম, এরপরে আবারও এটাকে কপি করে এখানে লিখব কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশনও আমি লিখে নিলাম। কন্টেন্ট মনিটাইজেশন লেখার পর একইভাবে ফন্টটিকে চেঞ্জ করব না, ফন্টটি একইভাবে এখানে থাকবে, একটু ছোট করে নিচ্ছি। এবারে আমি আবারও প্লাস অপশনে চলে যাব, দেন আবার টেক্সট নিয়ে নিব, এখানে লিখব বাংলাতে পাওয়ার উপায়। তো এবারেও আমি একটি প্রিমিয়াম ফন্ট এখান থেকে দিয়ে দিব, ফন্টটি আমি সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপায়, এই লেখাটি আমি সুন্দরভাবে লিখে দিলাম। তো আমি পারফেক্টলি এখান থেকে ম্যাচ করে আনি। আমি ফেসবুকের লোগো এখান থেকে ইনপুট করে নিব, আমার ফেসবুকের লোগো ডাউনলোড করা রয়েছে, আমি সেটা এখান থেকে ইনপুট করে নিচ্ছি। তো আমি গ্যালারি থেকে আমার ফেসবুকের সেই ডাউনলোড করা লোগোটি এখানে ইনপুট করে নিলাম এবং আমি এই মাঝ বরাবর এখানে এটাকে বসিয়ে দিলাম যেন আমার থাম্বনেলটি আরও প্রফেশনাল হয়। তো আপনারা অনেকেই এই কালার দেওয়ার ক্ষেত্রে একটু কনফিউশনে থাকেন যে কোন কালারটা কিভাবে দিলে কিভাবে সুন্দর লাগবে, তো এর জন্যই মূলত এই কাজটি করা। তো আপনি শুরুতেই যে থাম্বনেলটি ডাউনলোড করেছিলেন, অর্থাৎ আপনার পছন্দের কোনো ইউটিউবারের ভিডিওর থাম্বনেল ডাউনলোড করেছিলেন, সেই ভিডিওর থাম্বনেলটি এখানে আবার ইনপুট করে নেবেন। তো আমি এই থাম্বনেলটি ডাউনলোড করেছিলাম এবং এটাকে আমি ইনপুট করে নিলাম। ইনপুট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার ব্যবহার করেছে এবং সেই অনুযায়ী সেভ করেছে। তো আমরাও সেম কালারটাই ব্যবহার করব এবং এই কালার কীভাবে কপি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি ফেসবুক লেখাটিকে সিলেক্ট করলাম, এবারে আবারও কালার অপশনে চলে যাব, এখান থেকে আবারও প্লাস অপশনে ক্লিক করব। পেন্সিলের যে আইকন রয়েছে সেই আইকনের একদম বাম দিকে আরেকটি আইকন রয়েছে, এই আইকনটির উপর ক্লিক করে দিব। এবারে আমাদের সেই ইমেজটির উপর সিলেক্ট করে দিব। এখান থেকে একটু জুম করলে আপনারা কিন্তু সেই কালারগুলোকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি যেখানে যাবেন একদম কর্নারে দেখতে পাচ্ছেন উপরে, ওইখানে কিন্তু কালার দেখাচ্ছে, আপনি যে কালারটা ওইখানে দেখাবে সেই কালারটাই টেক্সটে অ্যাড হয়ে যাবে। তো আমি এই কালারটাই নিয়ে নিলাম যে কালারটা তারা ব্যবহার করছিল। তো দেখেন এখানে কিন্তু কালার একদম সেম হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি কালার এখান থেকে কপি করতে পারেন। তো এরপরে আমি মাঝেরটা যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা রয়েছে এটার কালার আমি সাদা রেখে দিব, সাদা রেখে দিলাম এবং এই পাওয়ার উপায় এই লেখাটিরও কালার আমি এই কালারটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটি খুব প্রফেশনাল দেখাচ্ছে। তো এবারে আমাদের তো কোনো কাজ নেই, এবারে আমি এই ইমেজটি ডিলিট করে দিলাম। তো এবারে দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড করা থাম্বনেলটির মতোই একদম প্রফেশনাল দেখাচ্ছে। আপনারা চাইলে আরও অনেক কিছু লিখে দিতে পারেন, তো আমি আর কোনো কিছু লিখবো না, একদম এইভাবে আমি রেখে দেবো। তো এখানে আরেকটি ইমেজ আমি ব্যবহার করব, এই ইমেজটি ব্যবহার করলে আরেকটু প্রফেশনাল লাগবে। তো আমি নিচে এই ইমেজটি এখানে ইনপুট করে নিলাম। তো যদিও আমার ইমেজটি সোজা নয়, তারপরও আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে ব্যবহার করলাম। তো এবারে আমি আমার নিজের একটি ছবি এখান থেকে ইনপুট করে নেব। আবারও গ্যালারিতে চলে আসলাম, দেন এখান থেকে আমার গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখান থেকে ইনপুট করে নেব। তো একটি সুন্দর ছবি এখান থেকে ইনপুট করে নিলাম। ছবিটিকে পারফেক্টলি কিভাবে দেওয়া যায় আপনারা সেইভাবে নিজেদের ছবিকে বসায় দিবেন, আমিও ওইভাবে দিয়ে দিলাম এবং এখান থেকে একটু কালার ফিল্টার করে দেখি একটু এডিট করা যায় কিনা ছবিটাকে। তো এইভাবে মোটামুটি ছবিটাকে রেখে দিলাম। তো আপনাদের কাছে কমন একটি প্রশ্ন হচ্ছে, আপনাদের নিজেদের কিন্তু এরকম প্রফেশনাল কোনো ছবি নেই যে ছবিগুলো থাম্বনেলে ব্যবহার করবেন, আপনাদের ক্যামেরাতে তোলা ছবি একটু লো কোয়ালিটির হয়ে থাকে। তো আপনাদের আরও একটি আমি পরামর্শ দিব, সেটি হচ্ছে আপনারা জেমিনি ব্যবহার করে এরকম প্রফেশনাল ছবি তৈরি করতে পারবেন। তো জেমিনিতে গিয়ে আপনার নর্মাল কোনো একটি ছবিকে দিবেন এবং সেখানে বলবেন এরকম এরকম ভঙ্গিতে কোনো একটি ছবি তৈরি করে দিতে, তাহলে কিন্তু খুব সহজে জেমিনি আপনার ছবিকে যে কোনো কোয়ালিটির ছবিতে তৈরি করে দিতে পারবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই, আমি আমার ছবিগুলোকে জেমিনি ব্যবহার করেই তৈরি করেছি, যেগুলো আমি আমার থাম্বনেলে ব্যবহার করি। আমি বিভিন্ন ধরনের ছবি জেমিনি ব্যবহার করে তৈরি করে তারপর থাম্বনেলে ব্যবহার করি। তো মোটামুটি এইভাবে কিন্তু আপনি খুব প্রফেশনালভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এবারে থাম্বনেল সেভ করার জন্য কিন্তু উপরে সেভ অপশন রয়েছে, এরপর সেভ অ্যাজ ইমেজ, এরপর কিন্তু এখান থেকে হাই কোয়ালিটি করার জন্য পিএনজি সেট করবেন এবং একদম নিচে আলট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের থাম্বনেলটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু একদম সিম্পল ওয়েতে আপনাদের যে কোনো ভিডিওর যে কোনো টপিকের ভিডিওর প্রফেশনাল থাম্বনেল তৈরি করে নিতে পারবেন।
আমি প্রসেসটা আবারও বলি, আপনার যে টপিকের ভিডিও তৈরি করেছেন সেই টপিক রিলেটেড কোনো একটি ইউটিউবের ভিডিওর প্রফেশনাল থাম্বনেল টার্গেট করবেন, সেই থাম্বনেলটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেই থাম্বনেল ব্যাকগ্রাউন্ডকে আপনি কপি করবেন। এরপর সেই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি নতুন লেখা অ্যাড করে সেই থাম্বনেলকে পুনরায় ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা যে থাম্বনেলটি কপি করে ব্যাকগ্রাউন্ড কপি করেছেন সেই থাম্বনেলটি ব্যাকগ্রাউন্ডটিকে আরেকটু চেঞ্জ করে নেবেন, কালারটিকে এভাবে চেঞ্জ করে নেবেন যাতে করে কোনো রকম কপিরাইট ইস্যু না আসে। তো এভাবে আপনারা একটু চেঞ্জ করে নেবেন যাতে আপনি সেভ থাকতে পারেন। তো মূলত এইভাবেই আপনারা নিজেদের ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। আশা করি সমস্ত প্রসেসটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।